ভোটের উত্তাপ, জাতীয় নির্বাচনের ফলাফল আর দেশ জুড়ে রাজনৈতিক আলোচনার মধ্যেই আজ সকালে আরেকটি রোমাঞ্চকর লড়াইয়ে জমে উঠেছিল ক্রীড়াঙ্গন। কিন্তু শেষ পর্যন্ত সব হিসাব নিকাশ, সব সম্ভাবনা আর সব সমীকরণ ঝাঁপিয়ে একটাই নাম উচ্চারিত হয়েছে: অপরাজিত চ্যাম্পিয়ন রাজশাহী স্টার্স। নারী ফুটবল লিগে 10-এ 10 জয়, পূর্ণ 30 পয়েন্ট আর দাপুটে পারফরমেন্সে শিরোপা জিতেছে ঋতুপর্ণা চাকমাদের দল। এমন আধিপত্য শুধু চ্যাম্পিয়ন হওয়া নয়, বরং একচ্ছত্র রাজত্বের ঘোষণা। আর আজকের ম্যাচে তারা শুধু ড্র করলেই শিরোপা নিশ্চিত ছিল, কিন্তু রাজশাহী থামেনি, বরং 3-0 গোলের জয় দিয়ে প্রতিপক্ষকে জানিয়ে দিয়েছে তারা আপোস করতে শেখেনি, তারা জিততেই নামে। বাংলাদেশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে গতকাল বৃহস্পতিবার, আর আজ সকালেও নির্বাচন কমিশন থেকে ফলাফল আসছিল ধারাবাহিকভাবে। সেই রাজনৈতিক আবহের মধ্যেই বাংলাদেশ ফুটবল ফেডারেশন বা বাফুফে নারী ফুটবল লিগের শেষ রাউন্ডের ম্যাচ শুরু করে। শিরোপার লড়াইয়ে তখন 3 দল: রাজশাহী স্টার্স, ফরাশগঞ্জ এবং বাংলাদেশ সেনাবাহিনী। রাজশাহীর পয়েন্ট ছিল 27, সেনাবাহিনী ও ফরাশগঞ্জ সমানতালে পিছনে। হিসাবটা ছিল সহজ কিন্তু উত্তেজনাপূর্ণ। আজ যদি সেনাবাহিনী রাজশাহীকে হারাতে পারত, তবে তাদের পয়েন্ট দাঁড়াত 27। অন্যদিকে ফরাশগঞ্জ যদি নিজেদের ম্যাচ জিতত, তাদেরও পয়েন্ট হতো 27। তখন 3 দলের মধ্যে প্লে অফের জটিল সমীকরণ তৈরি হতো, কিন্তু রাজশাহী সেই সব সম্ভাবনার পথ একেবারেই বন্ধ করে দিয়েছে। বাংলাদেশ আর্মি স্পোর্টস ক্লাবের বিপক্ষে মাঠে নামার আগে থেকেই রাজশাহী ছিল আত্মবিশ্বাসী। যদিও সেনাবাহিনী পুরো লিগে ধারাবাহিক পারফরমেন্স করেছে এবং ফরাশগঞ্জ ছাড়া আর কারো কাছে হারেনি, তাই ম্যাচটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে এমনটাই প্রত্যাশা ছিল। প্রথমার্ধে সেটারই আভাস পাওয়া যায়। সেনাবাহিনীর শক্ত রক্ষণভাগ রাজশাহীকে গোল করতে দেয়নি। মাঝ মাঠে লড়াই, বল দখলের প্রতিযোগিতা, সব মিলিয়ে ম্যাচ ছিল টান টান উত্তেজনায় ভরা। কিন্তু দ্বিতীয়ার্ধ শুরু হতেই যেন বদলে যায় ম্যাচের চিত্র। বিরতির পর মাত্র 3 মিনিটের মাথায় ডান প্রান্ত থেকে আসা একটি নিখুঁত ক্রসে একেবারে ফাঁকা জায়গায় বল পেয়ে যান আলপিয়া আক্তার। প্লেসিংয়ে কোনো ভুল করেননি তিনি। ঠান্ডা মাথায় বল জালে জড়িয়ে রাজশাহীকে এগিয়ে দেন। উল্লেখ্য, আলপিয়া আক্তার সাফ অনূর্ধ্ব 19 টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা এবং টুর্নামেন্ট সেরা খেলোয়াড় ছিলেন। আজও তিনি দেখিয়ে দিলেন কেন তাকে ভবিষ্যতের বড় তারকা বলা হয়। এরপর 15তম মিনিটে আসে দ্বিতীয় গোল। বাম প্রান্ত থেকে ঋতুপর্ণা চাকমার দারুণ একটি ক্রস ডান দিকে পৌঁছে যায় শাহেদা আক্তার রিপার কাছে। উড়ন্ত বলে রিপা কোনাকুনি জোরালো শটে বল জালে পাঠান। গোলরক্ষকের কোনো সুযোগই ছিল না। সেই মুহূর্তে যেন শিরোপার দরজা পুরোপুরি খুলে যায় রাজশাহীর সামনে। নির্ধারিত সময়ের শেষ দিকে নিজের নাম ও স্কোরশিটে তোলেন দলের অধিনায়ক ও অন্যতম ভরসা ঋতুপর্ণা চাকমা। তার গোলেই নিশ্চিত হয় 3-0 ব্যবধানে জয় এবং 10 ম্যাচে 10 জয়ের ইতিহাস। পুরো লিগে অপরাজিত থেকে পূর্ণ 30 পয়েন্ট সংগ্রহ করে রাজশাহী স্টার্স শিরোপা জিতেছে এক অবিশ্বাস্য দাপট নিয়ে। সেনাবাহিনী অবশ্য চেষ্টা করেছিল ম্যাচে ফেরার, কিন্তু রাজশাহীর জাতীয় দলের গোলরক্ষক রূপনা চাকমাকে খুব বেশি পরীক্ষায় ফেলতে পারেনি তারা। রূপনা ছিলেন আত্মবিশ্বাসী, দৃঢ় এবং মনোযোগী। অন্যদিকে মিলি আক্তার, যিনি জাতীয় দলের স্কোয়াডে নিয়মিত, কয়েকটি দুর্দান্ত সেভ করলেও শেষ পর্যন্ত রাজশাহীর আক্রমণ ভাগের ধারালো ফুটবল আর নিজেদের রক্ষণ ভাগের ভুলে 3টে গোল ঠেকানো সম্ভব হয়নি। এই রাজশাহী স্টার্স শুধু একটি ক্লাব নয়, বরং একটি সুপরিকল্পিত দল। জাতীয় দলের এক ঝাঁক তারকা ফুটবলার এবং নেপালের জাতীয় দলের খেলোয়াড়দের নিয়ে গড়া এই দলটি পুরো লিগে জুড়েই প্রতিপক্ষকে গোল বন্যায় ভাসিয়েছে। প্রায় সমমানের শক্তির ফরাশগঞ্জকে হারানোর পর থেকেই তাদের শিরোপা প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল। আজকের জয় ছিল সেই আধিপত্যের আনুষ্ঠানিক ঘোষণা। উল্লেখ করার মতো বিষয় হল, ক্রিকেটের বাংলাদেশ প্রিমিয়ার লিগে যেমন রাজশাহী ওয়ারিয়র্স নতুন দল গড়ে চ্যাম্পিয়ন হয়েছিল, তেমনি নারী ফুটবল লিগেও ক্রিকেটের পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান নাবিল গ্রুপের অর্থায়নে গড়ে ওঠা রাজশাহী স্টার্স ইতিহাস গড়েছে। এটি প্রমাণ করে সঠিক পরিকল্পনা, বিনিয়োগ এবং প্রতিভার সমন্বয় ঘটলে সাফল্য আসবেই। সবশেষে বলা যায়, নারী ফুটবল লিগের এবারের আসর শুধু একটি টুর্নামেন্ট নয়, এটি ছিল প্রতিযোগিতা, কৌশল, মানসিক দৃঢ়তা আর আত্মবিশ্বাসের পরীক্ষা। আর সেই পরীক্ষায় পূর্ণ নম্বর পেয়েছে ঋতুপর্ণা চাকমাদের রাজশাহী স্টার্স। 10-এ 10 জয়, অপরাজিত চ্যাম্পিয়ন। এই সাফল্য শুধু একটি ট্রফি জয়ের গল্প নয়, এটি বাংলাদেশের নারী ফুটবলের উজ্জ্বল ভবিষ্যতের বার্তা।